শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা সকলকে। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে জগন্নাথ দেব, সুভদ্রা আর বলরাম 3 ভাই বোন মাসির বাড়ি যাচ্ছে। মাসির বাড়ি তো খুব আনন্দ হয়, আর তার সাথে আমাদেরও আনন্দের শেষ নেই, কারণ আমরা তো বাঙালি, আমাদের 12 মাসে 13 পার্বণ লেগেই থাকে। তার যেহেতু রথযাত্রা, তো দুপুরবেলা যেহেতু ভাত খাওয়া হয়েছে, তাই রাত্রিবেলা ভাবলাম অন্য কিছু একটা করি খাওয়াতে হয়। ভাত রাত্রিবেলা খাবো না, আর যেহেতু রথ দেখতে যাব, তো রাত্রিবেলার খাবারটা ভাবলাম যে বিকেলেই করে রেখে দিই, সন্ধ্যার দিকে রথ দেখতে যাব। তো আজকে মাকে বললাম, মা কী রান্না করবো? তো মা বললে একটু লুচি কর, একটু পায়েস কর, একটু ছোলার ডাল বা আলুর তরকারি কর। তাই বললাম ঠিক আছে, মিষ্টি তো আছে ফ্রিজে, তাই জন্য আমি ভাবলাম একটু সুজির পায়েস করি। আজকে চালের পায়েস করবো না, সিমাইয়ের পায়েসও করবো না, তো সুজির পায়েস আমি কী করে করি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো দেখো, আমি প্রথমে কড়াই গরম করে নিই। গরম করে তার মধ্যে মানে একটু ঘি, 2.5 চামচ মতো ঘি দিয়ে দিই আমি। তার মধ্যে সুজি দিয়ে দিই, সুজিটা দিয়ে ভাজি। ভাজতে ভাজতে যখন সুজিটা যখন মোটামুটি ভাজা হয়ে যায়, তখন দেখবে হালকা একটা লালচে লালচে ভাব চলে আসে। যখন ওই রকমটা হয়ে যাবে, তখন 1.5 কাপ মতো জল দিয়ে দিবে, জল দিয়ে ঢাকা দিয়ে দিবে। দেখবে 1-1.5 মিনিটের মধ্যেই জলটা পুরো শুকিয়ে যাবে, সুজিটাও সেদ্ধ হয়ে যাবে। তখন তোমরা তার মধ্যে দুধ দিয়ে দিবে। দুধটা নিজেদের মতো, যতটা তোমরা যেমনটা খাবে আর কি। তোমরা যদি ভাবো খুব ঘন খাবো, তাহলে পরে একটু কম, আর যদি ভাবো না একটু পাতলা ধরনের খাবো, তাহলে একটু বেশি করে দিয়ে দিবে। তো সুজিটা যখন সেদ্ধ হয়ে যায়, তখন আমি দুধটা দিয়ে দিই। দুধটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করি। নাড়াচাড়া করতে হবে, নাহলে কিন্তু নিচে লেগে যাবে। এবার তার মধ্যে আমি কিশমিশ দিয়ে দিলাম, কাজু দিয়ে দিলাম। কাজু দিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম, আর ঢাকা দিয়ে 1 মিনিট পর আবার খুলে ভালো করে নাড়ি, নেড়ে তার মধ্যে এলাচ দিয়ে দিই। এলাচ দিয়ে নাড়াচাড়া করি যেন লেগে না যায় কোনোভাবেই। তো মোটামুটি আমার হয়ে গেছে সুজিটা, তোমরা দেখতেই পাচ্ছ। আমি এইভাবেই সুজির পায়েসটা করি, আর আমার ছেলেরাও খেতে খুব ভালোবাসে। আর আমি এই সুজিটা ছেলেদের আরেকভাবে দিই, সেটা হলো সুজিটা আমি ফ্রিজের মধ্যে রেখে দিই। পুরো ঠান্ডা যখন হয়ে যায়, তখন তার মধ্যে আমি, আমার ঘরে তো আইসক্রিম থাকেই, আইসক্রিম থাকে, প্লাস কেকের জন্য যেহেতু ক্রিমটাও থাকে, তো আমি তার উপরে ক্রিম দিয়ে দিই, আইসক্রিমের ক্রিম দিয়ে দিই। ক্রিম দিয়ে তার মধ্যে আমি চকো চিপস থাকে, সেটা ছড়িয়ে দিই, সেটা দিয়ে ওদের খেতে দিই। ওরা এটা খেতে ভীষণ ভালোবাসে। তো তোমরাও এইভাবে ট্রাই করতে পারো, আর আমাকে বলিও কেমন হয়েছে। ঠিক আছে, ওকে, টাটা, বাই বাই।